একটা ছোট্ট গ্রাম, সবুজে ঘেরা, কলতান ভরা। গ্রামের এক কোণে ছিল এক পুরনো কিন্তু সুন্দর বাগান। বাগান জুড়ে ফুলের রং, পাতার ঘ্রাণ, আর পাখিদের কিচিরমিচির। বাগানের মাঝখানে ছিল একটা কাঠের বেঞ্চ, যেটার উপর প্রায়ই বসে থাকত এক মেয়ে, তার নাম মেহরিন। মেহরিন গ্রামের স্কুলের ছাত্রী। পড়াশোনায় ভালো, কিন্তু আরো ভালো তার কল্পনাশক্তি। বই তার সবচেয়ে প্রিয় বন্ধু। প্রতিদিন বিকেলে স্কুল থেকে ফিরে, বই হাতে নিয়ে সে ছুটে যায় ওই বাগানে। ওখানেই তার ছোট্ট পৃথিবী, যেখানে মানুষ কম, ফুল বেশি, কোলাহল নেই, আছে শুধু মৃদু বাতাসের সুর। একদিন বিকেলে, রোদটা ছিল একটু কমলা রঙের। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ছায়া আলো খেলছে বাগানে। মেহরিন একটা মোটা বই নিয়ে বসল বেঞ্চে। বইটার নাম ছিল পরীর রাজ্যের গল্প। সে পাতাগুলো উল্টাতে উল্টাতে যেন হারিয়ে গেল অন্য এক জগতে। হঠাৎ একটা প্রজাপতি এসে বসল তার বইয়ের পাতায়। মেহরিন থেমে গেল, মৃদু হেসে বলল, তুমি কি আমার গল্প শুনতে এসেছ? প্রজাপতিটা যেন মাথা নাড়ল হালকা করে, তারপর উড়ে গেল গোলাপের দিকে। বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বৃদ্ধ মালি, মুসলিম চাচা। তিনি প্রায়ই মেহরিনকে দেখতেন পড়তে। আজও হাসিমুখে বললেন, বাবা, তুমি তো বাগানকে স্কুল বানিয়ে ফেলেছ। মেহরিন মিষ্টি হেসে বলল, চাচা, এখানে পড়তে ভালো লাগে। পাখিরা তো চুপ করে থাকে না, কিন্তু ওদের আওয়াজেও এক রকম ছন্দ আছে। মুসলিম চাচা মাথা নেড়ে চলে গেলেন, কিন্তু মেহরিন আবার বইয়ে ডুবে গেল। এবার গল্পে এক রাজকন্যা, যে ফুলের মুকুট পরে জাদুর বনে হাঁটে। মেহরিনের মনে হচ্ছিল, সেই যেন সেই রাজকন্যা। চারপাশের ফুলগুলোও যেন তাকেই শুভেচ্ছা জানাচ্ছে। ঠিক তখন হালকা বাতাস বইল, একটা পাতা এসে পড়ল তার বইয়ের মাঝে। পাতাটির ওপর ছিল ছোট্ট এক পিঁপড়ে। মেহরিন পাতাটা তুলে আলতো করে পিঁপড়েটাকে মাটিতে নামিয়ে দিল। বলল, তুমি তোমার বাড়িতে যাও, আমি আমার গল্পে ফিরি। এভাবেই সময় কেটে গেল। সূর্য নামতে শুরু করলো পশ্চিমে। আকাশে লালচে আভা ছড়িয়ে পড়ছে। পাখিরা ফিরে যাচ্ছে তাদের বাসায়। কিন্তু মেহরিন তখনও বই পড়ছে, যেন পৃথিবীর সব শব্দ হারিয়ে গেছে। বাগানের ফুলেরা তার সঙ্গী, আর বাতাস তার পৃষ্ঠা উল্টানোর সাথী। সে বুঝতে পারে না কখন অন্ধকার নেমে আসে। হঠাৎ মুসলিম চাচার ডাকে চমকে ওঠে। বাবা, রাত নামছে। এখন বাড়ি যাও। মেহরিন বই বন্ধ করে তাকায় আকাশের দিকে, চাঁদ উঠছে ধীরে ধীরে। চাঁদের আলোয় বাগানটা যেন সোনালি স্বপ্নে ভরে গেছে। সে বেঞ্চ থেকে উঠে বইটা বুকে জড়িয়ে ধরে বলে, কাল আবার আসবো, আমার গল্পের রাজ্যে। সেই রাতে বিছানায় শুয়ে জানালার দিকে তাকিয়ে মেহরিনের মনে হলো, আজকের বাগানটা যেন তার মনেরই প্রতিচ্ছবি। শান্ত, সুন্দর, আর গল্পে ভরা। প্রতিদিনের মতো পরদিনও সে গেল বাগানে। কিন্তু আজ একটা নতুন জিনিস দেখল, তার প্রিয় বেঞ্চের পাশে ফুটেছে নতুন এক ফুল। যেন বাগানটাও তার পাঠের সঙ্গী হয়ে গেছে, তার গল্প শুনে ফুল ফোটাতে শুরু করেছে। মেহরিন হাসল, বই খুলল, আর পড়তে শুরু করল নতুন এক অধ্যায়। বাতাসে বইয়ের পাতার শব্দ, ফুলের ঘ্রাণ আর তার মিষ্টি কণ্ঠে মিলেমিশে এক সুর বেজে উঠল। যেখানে ফুল ফোটে, সেখানে স্বপ্নও ফোটে। ফুল